আচ্ছা, পাম্পিং টেস্ট, কম্প্রেসরের পাম্পিং টেস্ট কীভাবে করা হয়? একটা কম্প্রেসর যদি খুব দ্রুত সময়ে 250 থেকে 300 PSI প্রেশার উঠাইতে পারে, তাহলে কম্প্রেসরের পাম্পিং ভালো। আর কম্প্রেসর যদি দ্রুততম সময়ে এই প্রেশারটা উঠাইতে না পারে, তাহলে পাম্পিং লেস। তাহলে এই যে এই কম্প্রেসরটা যদি ধীরে ধীরে 250 থেকে 300 PSI প্রেশার উঠায়, ধীরে ধীরে উঠাইলো, দ্রুত সময়ে উঠাইতে পারলো না, তাহলেও পাম্পিং লেস। তার মানে পাম্পিং ভালো আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে এই যে হাই প্রেশার গেজ মিটার অথবা যে মিটারে বেশি রেঞ্জ আছে, 500 550 PSI পর্যন্ত মাপা যায়, এরকম একটা মিটার নিয়ে আমাদেরকে পাম্পিং টেস্টটা করতে হবে। দ্রুত সময়ে 250 থেকে 300 PSI প্রেশার উঠাইতে পারলে পাম্পিং ভালো, আর যদি না পারে পাম্পিং লেস হয়ে যায়। পাম্পিং কমে যাওয়ার কারণ কি? পাম্পিং কমে যাওয়ার কারণ হলো এই যে পিস্টন, সিলিন্ডার, ক্র্যাঙ্কশ্যাফটগুলো ভিতরে আছে, তারপরে হচ্ছে যে ডিসচার্জ ভালভ আছে, এই ভালভগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কোনো কিছু ভিতরে যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তাহলে পাম্পিং কমে যাবে। ঠিক আছে, তাহলে এই যে সুইচ দেই দ্রুততম সময়ে, দেখেন দ্রুত উঠতেছে, দ্রুত 250 পার হয়ে গেছে, তাহলে এটা দ্রুততম সময় উঠালো না, তার মানে পাম্পিং ঠিক আছে। এই পাম্পিং টেস্টের একটা প্রচলিত পদ্ধতি আছে, মানে আপনার কাছে মিটার নাই, মনে করেন মিটার গেজ মিটার নাই, এবং কীভাবে পাম্পিং টেস্ট করবেন? এই যে ডিসচার্জ হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে চেপে ধরবেন, যদি 30 সেকেন্ডের অধিক চেপে ধরে রাখতে পারেন তাহলে পাম্পিং লেস। যদি ধরে থাকতে পারেন তাহলে পাম্পিং লেস। আর যদি 30 সেকেন্ড পর্যন্ত ধরে থাকতে পারছেন না, তার আগেই আপনার হাত সরাই দিচ্ছে, তাহলে এটা পাম্পিং ভালো। ঠিক আছে, আমি যে ধরলাম, এই যে আর কিন্তু ধরে থাকা যাচ্ছে না, বের হয়ে যাচ্ছে, তাই না? তারপর এরকম করে যদি আপনি 30 সেকেন্ড ধরে রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা পাম্পিং লেস, ধরে থাকা যাচ্ছে না, তার মানে পাম্পিং ঠিক আছে।